হ্যালো গাইস, সকলে কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? তো আমিও খুব ভালো আছি। চলো, দেখতেই পাচ্ছ আমি ঝাড় দিচ্ছি, কারণ দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা মা ঝাড় দিয়ে দিয়েছে, আর হচ্ছে ওই ন্যাথাও দিয়ে দিয়েছে ঠাকুরতলায়। ওই জন্য আমি দুয়ারটা বাকি আছে বলে দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো, আর এটা পা পোঁছার চটটা, ওইখানেই পা পোঁছার চটটা থাকে। ওইখানে পা পুছে উঠে ওই দিক দিয়ে উঠে এদিক দিয়ে উঠে, তো এখানেই পা পোঁছার চটটা রাখা আছে। ওই জন্য ওই দিকটায় ঝাঁট দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আজকে ন্যাতা দেবো না, কারণ আজকে হচ্ছে ন্যাতা দেওয়াই আছে, পরিষ্কারই আছে। চটা উঠে গেলে ন্যাতা দেওয়া হয়। আর এই যে এখানে দিয়ে দিয়েছে ন্যাতা, এই যে দেখতে পাচ্ছ। আর ওই চৌকাটেও দিয়ে দিয়েছে। তো ওই যে ওই দিকটায় জুতো দুটো রাখা আছে, তো জুতোগুলো ওই জন্য সইরে সইরে ঝাঁট দিতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ ঝাঁট দেওয়া হয়েও গেছে সব। এই যে সব উঠোন ফুটুন ঝাঁট দিয়ে দিয়েছে। আর এখন আমি ঢুকে যাচ্ছি এই যে রান্নাঘরে, কারণ ওখানে বাসন, এই যে বাসন নিয়ে যাব। বাসনগুলো গোছানো হয়ে গেছে। চলো, আমি পুকুরে বাসনগুলো নিয়ে যাচ্ছি। চলো যাই। আর মেয়েদের কাজ বলো, সকালে করতেই হবে। বাসন মাজা, ঝাড় দেওয়া, এগুলো করতেই হবে, ন্যাতা দেওয়া। ওই জন্য এই যে একবারে পুকুরে নিয়ে চলে এসেছি বাসন। আর আজকে তো খুব কুয়াশাও দিয়েছে। আর এইখানটায় এই যে আমি তো এই দিকটাই পুরো ঝাঁট, এই যে বাসন মানে সাবানটা নিয়ে চলে এলাম। আর এইখানটায় কেমন হয়ে আছে, পাতা পড়ে আছে বলে ওই জন্য আমি ঘাটের এই দিকটা, পুকুরের পাড়ের এই দিকটা ঝাঁটটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, এই যখন ঝাঁট দিয়ে দিচ্ছি পাতা পড়ে নোংরা হয়ে আছে ওই দিকটা। এবার ঝাঁট দিলেই পরিষ্কার হয়ে যায়, ওই জন্য এদিকটা আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। চলো আমি ঝাঁটটা দিয়ে দিই। চলো। আর হচ্ছে এই দিন মানে সব সময় পাতায় তো এই সময়তেই পড়ে, ওই জন্য পাতা পড়ে বলে নোংরা হয়ে যায়। তো কতবার ঝাঁটাতে হয়। আর কুয়াশা দেখছো, দেখো বন্ধুরা, প্রত্যেক দিনের কুয়াশা, প্রত্যেক দিন। আজকেও প্রচুর কুয়াশা দিয়েছে, এই যে তাও পুকুরের ওপারটা দেখা যাচ্ছে, কালকে তো দেখা যাচ্ছিল না। আর এই দেখো বাসন, কত বাসন দেখছো। প্রত্যেক দিন আমাদের এতই বাসন হয়, এই লোক বেশি, লোকের ওই জন্য। এই দেখো, এই যে আর মা ওই যে বোতল পরিষ্কার করছে, মানে জল এসেছে কলে, জল ভরবে, ওই জন্য বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর আমি এই যে বাসনগুলো এক এক করে সব মেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ওই যে সব এক এক করে মাজা হয়ে গেলেই ব্যাস, এটা ধুয়ে বাসনও মাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে বাসন মেজে নিয়েছি, এবার আমি সব একে একে করে ধুয়ে নেবো বাসনগুলো। তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর আজকে হচ্ছে মানে ঠান্ডা নেই, গরম করছে। আর জলে হাত দিচ্ছি, জলটা বেশ ভালোই লাগছে। এখন গরমকাল এই যে পড়ে গেল, ফাল্গুন মাস, মানে এখন তো কিছুটা গরম কিছুটা ঠান্ডা থাকবেই। আর আমার বাসনও ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে চলে এসেছি। আর এখানে বাঁধাকপি আর ওইটা বাটিতে রাখা আছে মটরশুঁটি। তো বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে মুড়ি খাওয়ার, অল্প করে একটু তরকারি করে নেব, সবাই মুড়ি খাবে। চলো আমি কেটে নিই, তোমরা দেখো। আর হচ্ছে আর ওকে বলছি, যা তুই মুড়ি খাবি না তো, বোনের ছেলেটা বলছি তুই মুড়ি খাবি না তো, নিয়ে আয় মানে কপি নিয়ে আসতে বলছি। আর ফুলটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না নয়নতারা ফুলটা। মাঝখানটায় গোলাপি, আর চারিদিক পাপড়িগুলো কি সুন্দর গোলাপি গোলাপি হয়ে আছে, কত সুন্দর লাগছে, হালকা গোলাপি। আর আমি এবার আলু কুটে নিচ্ছি, ওই যে বাঁধাকপিটা কুটা হয়ে গেছে। চলো আমি কেটে নিই, কাটাও হয়ে গেছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, এই যে চা ওই যে হয়েও গেছে আমার চা। আর বাঁধাকপি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর একটা ঢাকা দেওয়ার থালা ওই যে চাপা দিয়ে দিলাম। তো চলো সেদ্ধ হোক। আমি এই যে খুলে দেখে নিয়েছি, এই যে হয়েও গেছে বাঁধাকপি সেদ্ধ, দেখতেই পাচ্ছ বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা কষে নেবো, বাঁধাকপি মানে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে তারপর আমি মশলা দিয়ে কষবো। চলো আমি ছেঁকেও নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি ছেঁকেও নিচ্ছি, এই দেখো ছেঁকে নিচ্ছি। আর তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এবার আমি টমেটোও দিয়ে দিয়েছি, ওই যে ভাজা ভাজা করে নিয়েছি টমেটোগুলো। চলো ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিলে না কি বলো তো,
লবণ দিলে মানে টমেটোগুলো বেশ বেশ নরম হয়ে যায়, তো বেশ ভালো হয়। আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, আর এটা ওই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে আমি এবার মশলাটা ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমি কষানো হয়ে গেছে, তা অনুষ্কা আবার এসছে, ও আবার খুন্তি দিয়ে নাড়ছে। চলো, আমার কষানো হয়ে গেছে, আমি সেদ্ধ করা এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ সেদ্ধ করা বাঁধাকপি। এই যে আমি ভালো করে কষে নিই, চলো বাঁধাকপিগুলো। আর আমার কষানোও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হয় দেখো, নিরামিষই করেছি, দেখতেই পাচ্ছ। আর এই জন্য নামিয়েও নিচ্ছি। মুড়ি খাওয়ার তরকারি আমার একদম পুরো রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও আবার আসি।